আচ্ছা, 300 আসনে প্রার্থী ঘোষণা করেছি কিনা? আমরা আসলে অলরেডি 300 আসনের প্রাথমিক পর্যায়ে প্রার্থী আমরা ঘোষণা করেছি এবং সেটা আজ থেকে 6 মাস আগে তারা ফিল্ডে আছেন সবাই। এখন প্রশ্ন উঠে যে আমাদের সাথে আরো কিছু দল তো আমরা একসাথে চলছি, তাদের সাথে আমাদের কোনো নির্বাচনী আন্ডারস্ট্যান্ডিং হবে কিনা? আমরা আশা করছি হবে। তো আশা করছি হবে। আবার 300 আসনে আমাদের প্রার্থী আছে। তা আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে বৃহত্তর জাতীয় স্বার্থে যদি কোনো সমঝোতা করতে হয় সেখানে আমি আমার সিটটাই প্রথমে ছেড়ে দিতে রাজি হব, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আমরা উদার মানসিকতা নিয়েই অন্যদেরকে সম্মানের সাথে অ্যাকোমোডেট করার চেষ্টা করব। আর এখানে কোনো দলকে লিডার মেনে অমুক দলের নেতৃত্বে আন্ডারে অতীতের যে শব্দগুলা এগুলো আমরা শেষ করে দিতে চাই। দল ছোট না বড় এটা বড় কথা না, দল দলই, আমরা দল হিসাবে দলটাকেই সম্মান জানাতে চাই। কেউ কেউ বিভিন্ন দল নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেন, আমরা এটা ডিসরেসপেক্ট মনে করি। আমরা মনে করি যে সবাইকে রেসপেক্ট করা উচিত। আমি যেমন আমার দলটাকে রেসপেক্ট করি, আরেকজন তার দলকে রেসপেক্ট করে, সে আমার কাছে আশা করে আমি যেন তার দলটিকে একটু সম্মান দেখাই। আমরা এই নীতিতে আছি ইনশাআল্লাহ। তারপরে প্রশ্ন কি ছিল? নির্বাচন কমিশনের সংস্কার আমরা চাই কিনা, এনসিপি চেয়েছে। দেখেন, আমরা গতকালকে দেখা করেছি, আমাদের কিছু কনসার্নের কথা আমরা বলে এসেছি। আমরা শাউটিং করার আগে চেষ্টা করি যে অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় রিলিভেন্স পয়েন্টে আমরা যেন আমাদের মেসেজটা পৌঁছে দিতে পারি। যদি ওইটা হয়ে যায় তাহলে সমাজকে একটা মানে আশঙ্কার মধ্যে ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু এটা যদি না হয় তাহলে আমাদেরটা আমরা বলবো, এবং শুধু বলবো না, আমরা প্রয়োজনে যেটা সঙ্গত কাজ সেটাও আমরা করবো। আমরা সঙ্গত কাজ একটা বাদ দেবো না। বিএনপির কি বলছেন আপনি? বিএনপির সাথে আসল কোনো আলোচনা হয় নাই। বিএনপি তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন আমাদেরকে বাদ দিয়ে সবাইকে নিয়ে তারা যদি নির্বাচিত হন সরকার গঠন করবে। আর আমরা বলছি যে না, আমরা কাউকেই বাদ দেবো না। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই ছিলেন তারা যারা চাইবেন যে দেশটা দুর্নীতিমুক্ত হোক, দেশে আইনের শাসন কায়েম হোক, সামাজিক সুবিচার নিশ্চিত হোক, দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি হোক, দেশে সকল জায়গায় বৈষম্য দূর হোক, এরকম 7টা মূলনীতি আমরা ঠিক করেছি। এর ভিত্তিতে যারা একমত হবেন তারা সবাই মিলে ইনশাল্লাহ আমরা আগামী সরকার গঠনের চেষ্টা করব, যদি জনগণ আমাদেরকে সেই রায় দেয়। আমরা আগেই কথা বলবো না যে আমরা সরকার গঠন করব, গঠন করলে এই হবে, এটা আমরা বলবো না। তাহলে এটা মানুষের ভোটের প্রতি সম্মান দেখানো হয় না। আমরা সম্মান দেখানোর পক্ষে। সাগর ভাই একটু প্রশ্ন করেছি।